আমার বাবাকে যেমনি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছিলেন, একইভাবে আমাকে যদি আপনারা সংসদে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে শীতের সময় শীতবস্ত্র বিতরণ বা অন্যান্য সময় মানবিক কিছু কাজ যেগুলোতে মানুষের কষ্ট কমে, সেগুলো আপনাদেরকে সাথে রিনিউ করেছেন। তো ওনার স্মৃতিকে ধারণ করেই আমরা এই স্মৃতি ফাউন্ডেশন, হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনে আমরা প্রথমে আমরা যে কাজগুলো করার চেষ্টা করেছি শিক্ষা খাতে, এইরকম বিভিন্ন বৃত্তি প্রদান করে যারা নাকি আমাদের ছাত্রছাত্রীরা আছে যে আরো সামনে এগিয়ে যাবে উচ্চশিক্ষায়, তারপরে কর্মক্ষেত্রে কাজে, তাদেরকে একটু সহযোগিতা করার, পাশে দাঁড়ানো। আমাদের পরিকল্পনা আছে সামনে মনে হয় আমরা ইনশাল্লাহ আমরা একটা মেডিকেল ক্যাম্প করতে যাচ্ছি। সেখানেও যারা নাকি প্রান্তিক পর্যায়ে আছেন, আমাদের অনেকেই আছেন যে চাইলেও আপনার চিকিৎসাটা নিতে পারছেন না বিভিন্ন কারণে, তাদের পাশে দাঁড়ানো ফাউন্ডেশনের পক্ষ দিয়ে দাঁড়ানো হবে। আরো পরিকল্পনা আছে সামনে ভবিষ্যতে আপনাদেরকে সাথে নিয়ে আমার মরহুম পিতা বীর হান্নান শাহের যে অসমাপ্ত স্বপ্নগুলো, তার অনেকগুলো এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা করবার চেষ্টা করছি। অনেক আমাদের সাথে অনেকে এগিয়ে আসছে, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে সেটা সফলকাম হব। কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো কেবলমাত্র এই ফাউন্ডেশনের পক্ষে করা সম্ভব হবে না। যেমন এই বারিশাবুর কথাই বলেন, এখানে বহু রাস্তাঘাট আছে যেগুলো রাস্তাই নেই, এলাকায় যাওয়া যায় না, বর্ষাকালে চলাচল বন্ধ হয়ে যায়। অনেক ব্রিজ দরকার, কালভার্ট দরকার, অনেক জায়গায় বিদ্যুৎ ঠিক মতো পৌঁছায়নি, সেখানে বিদ্যুৎ নেওয়া দরকার। স্কুল নেই, কলেজ নেই, বা স্কুলের ভেঙে পড়ছে বা মাদ্রাসা ভেঙে পড়ছে, সেগুলো সংস্কার করা দরকার। এরকম অনেক কাজ আছে যেটা কিন্তু কেবলমাত্র এই ফাউন্ডেশন করতে পারে না। কিন্তু কি করা সম্ভব, আপনারা যদি দলমত নির্বিশেষে দ্বিধাদ্বন্দ্ব ভুলে আগামী ফেব্রুয়ারি মাসে যে সংসদ নির্বাচন হচ্ছে, সেই সংসদ নির্বাচনে আমার বাবাকে যেমনি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছিলেন, একইভাবে আমাকে যদি আপনারা সংসদে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে পাঠান, ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমি এই উন্নয়নমূলক কাজগুলো, যেখানে বারিশাব তথা কাপাসিয়া উপজেলা যে পিছিয়ে পড়েছে, কোনো কলকারখানা নেই, এই কাপাসিয়াতে কোনো এরকম ভালো কোনো বড় কলকারখানা নেই, ইনশাল্লাহ আমরা এই কাপাসিয়ার মাঝে দিয়ে গ্যাস লাইন গেছে, আমরা সেই গ্যাস সংযোগ দিয়ে পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তুলব। তখন আমাদের সবার জীবনযাত্রা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, কেননা তখন বেকারত্ব ঘুচে যাবে, চাকরি বাকরি থাকবে। আমাদের ছেলেমেয়েরা যারা অনেকে আছে বিপথে গেছে মাদকাসক্ত হয়ে, তারা কিন্তু তখন এই আপনার বলে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, যখন চাকরি বাকরি থাকবে তখন কিন্তু আর বেকারত্ব যখন কমে যাবে, মাদকের ব্যবহার কমে যাবে, আমরা সবাই আর্থিকভাবে ভালো থাকবো, স্বাবলম্বী হব, জমির দাম বেড়ে যাবে। এবং বিশেষ করে আমার মা ও বোনেরা, আপনারাও কিন্তু খুব সহজ শর্তে, আমাদের দেশটা তারেক রহমানের অঙ্গীকার 31 দফায় আছে, এটা আমাদের বিএনপির অঙ্গীকার যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এই 31 দফায় আছে আমাদের মা ও বোনেরা খুব সহজ শর্তে আপনারা ব্যাংকের ঋণ পাবে। এই কলকারখানাগুলো আপনারা দেখবেন যে শ্রীপুরে গেছে, গাজীপুর সদর, সব জায়গায় আমরা দেখেছি এই বড় বড় কারখানার পাশে ছোট ছোট কুটির শিল্প গড়ে উঠে। এটা অনেকগুলোরই উদ্যোক্তা হলো নারীরা, কারণ সহজ শর্তে ঋণ পান আপনারা। এবং এই কারখানায় অনেক কিছু দিতে হয়, খাবার দিতে হয়, অন্য প্লাস্টিক দিতে হয়, কার্টুন দিতে হয়, অনেক কিছু দিতে হয়, এই কারখানাগুলো গড়ে তুলতে পারবেন। জমির দাম বেড়ে যাবে, যেখানে কাপাসিয়াতে এখনো 10-12 লাখ টাকা বিঘা জমি পাওয়া যায়, ওখানে 2-3 কোটি টাকা শ্রীপুরে এই পাশে নদী পার হলে। তো এই বৈষম্যটা তখন থাকবে না। আমরা সবাই যখন এই অর্থনৈতিকভাবে আমরা সবাই স্বাবলম্বী হব, তখন কিন্তু এই কাপাসিয়ার চিকিৎসা খাত, স্বাস্থ্য খাত যেটাকে আমরা বলি, আপনার শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ সব মান উন্নয়ন হবে। এই কথাগুলা আমরা মাথায় রেখে আসুন। যেহেতু 17 বছরে যারা নাকি ছিল, অনেক বড় নেতার অনেক বড় ছেলে মেয়ে ছিল, যারা দিনের ভোট রাতে করে আমাদের কাঁধের মধ্যে সিন্দাবাদের মতো চেপে বসেছিল, কিন্তু কোনো কাজের কাজ করে না, কেননা তাদের ভোট লাগতো না, কেননা জনগণের কাছে দেওয়া দরকার নেই, ভোট তো রাতের বেলায় বাক্স ভরে ফেলতো, কাজে তারা জনগণের কাজও করে নেই, চিন্তাও করে নেই। আপনি যেই আপনার পরিবার পরিজন যারা ভোটার আছে তাদেরকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের ভোটটা যখন দিবেন, আপনি নিশ্চিত করলেন যে কাপাসের উন্নয়নে আপনার অংশগ্রহণটা আপনি নিশ্চিত করলেন, এবং আপনি দাবি করতে পারবেন যে আমি ভোট দিয়েছি, কাজে এই উন্নয়ন আমরা চাই। এই জবাবদিহিটা যে আপনারা যে পছন্দের মানুষটাকে যে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবেন, এই নিশ্চয়তাটা কিন্তু 17 বছর ছিল না। ভোট দিতে যেতেই পারতেন না ভোট কেন্দ্রে, ভোট কেন্দ্রে গেলে আপনি দেখতেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে, এবং আপনার 1 বছর আগে আপনার দাদা বা দাদি যে মারা গেছে তার ভোটও দেওয়া হয়ে গেছে।
তো এখন তো আর সেই অবস্থা নেই। কাজে অনেক চিন্তা ভাবনা করে আপনার এই একটা ভোট অত্যন্ত মূল্যবান, এবং অত্যন্ত মূল্যবান এই কারণেই যে যেখানে নাকি বেহেশতের টিকিট, জান্নাতের টিকিট বিক্রি করতেছে একটা দল, তারা এখন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের সরল মা বোনদেরকে বোঝাচ্ছে যে এই টিকিট, এই যে জান্নাতের টিকিট দিলাম, আপনি খালি এই দলের নাম লেখায় আপনার বেহেশত নিশ্চিত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় 10 জন সাহাবীকে জান্নাতে যাওয়ার সুখবর দিয়েছিলেন, সুসংবাদ দিয়েছিলেন। এছাড়া আমাদের শত সহস্র ওলামা মাশায়েখবৃন্দ আছেন, নবী রাসূল আছেন, কারো ব্যাপারে নিশ্চয়তা দেননি। আমরা ঈমান ঠিক রাখবো, নামাজ পড়বো, রোজা রাখবো, আমরা সামর্থ্যবান হলে হজে যাব, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবো, সর্বোপরি ভালো কাজ করবো, মানব কল্যাণে কাজ করবো। তুমি ক্ষমতায় থাকলে আসলে মহিলাদেরকে 5 ঘন্টা কাজ করতে হবে। আপনারা তো অনেক খুশি। আমাদের 70 থেকে 80% আমাদের মা ও বোনেরা কিন্তু গার্মেন্টস শিল্পে কাজ করেন, এই রফতানিমুখী গার্মেন্টস শিল্পে। তো নিজেকে প্রশ্ন করেন তো, যে কাজ করবেন 5 ঘন্টার, ওই ফ্যাক্টরির মালিক আপনাকে কয় ঘন্টার বেতন দিবে? 8 ঘন্টা 10 ঘন্টার বেতন দিবে না 5 ঘন্টার বেতন দিবে? তার মানে আপনার আয় কমে গেল। আর জামাত যদি ক্ষমতায় আসে, তারা ফরমান দিতে পারে যে না, 5 ঘন্টার কাজ করবে মহিলারা, কিন্তু আপনার টাকা দিতে হবে, বেতন দিতে হবে 8 ঘন্টার। আপনাদের একটা আমাদের মা ও বোনের চাকরি থাকবে, তারা মালিকরা সব ওই চাকরি মহিলাদেরকে বের করে দিয়ে ওখানে পুরুষদের ঢুকাবে, কারণ সে 8 ঘন্টা থেকে 8 ঘন্টার সে কাজ বুঝে নেবে, 8 ঘন্টার বেতন দিবে। আমরা যে বারবার বলে থাকি যে এই জামাত ইসলামী এবং এসব প্রতিক্রিয়াশীল শক্তি, তারা নারী স্বাধীনতার বিশেষ নেয়। আমাদের মা বোনরা কাজ করবে, এই কাজগুলো সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমি করব। আমাকে যদি আপনারা সংসদে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠান। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।